চিকেনের ব্রেস্ট পিসগুলো খেতে কেউ সেভাবে পছন্দ করে না। যেহেতু রান্না করার পর একটু শক্ত শক্ত হয়ে যায়, তাই কারুরই এই চিকেনের ব্রেস্টগুলো খুব একটা পছন্দ হয় না। সাধারণত কোফতা, কাবাব অথবা চাইনিজ যে কোনো রান্নায় এই ধরনের চিকেনের ব্রেস্ট পিসগুলো ব্যবহার হয়। তবে আজকে আমি একদম দেশীয় একটা রেসিপি দেখাচ্ছি, যেটা চিকেনের ব্রেস্ট পিস দিয়েই আমি করেছি। আর খেতে এটা এতটাই সুস্বাদু হবে যে আপনি একবার বানালে বারবার বানাতে চাইবেন। বিশেষত বাড়িতে যদি কোনো গেস্ট আসে অথবা যারা স্পাইসি খেতে একটু ভালোবাসেন, তাদের জন্য এই রেসিপিটা একদম বেস্ট। তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কাটা চিকেন ব্রেস্ট, মোটামুটি 500 গ্রাম মতো ওজন হবে। এইটা নিয়ে একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি 1 মুঠো ধনে পাতা, 1 ইঞ্চি সাইজের একটা আদার টুকরো আর 7-8টা রসুন। সাথে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনি নিজের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, যতটা ঝাল খান সেইভাবে কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। যেহেতু আমার মিক্সির বাটিটা ছোট, সেই জন্য আমাকে 2-3 বারে পেস্টটা বানাতে হচ্ছে। আপনার কাছে যদি বড় মিক্সির জার থাকে, তাহলে আপনি সব কিছু একবারে দিয়েও এই পেস্টটা বানিয়ে নিতে পারেন। পেস্টটা তৈরি হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান আর 1 চামচ ধনে আর 1 চামচ জিরেকে হালকা একটু ক্রাশ করে নিয়ে সেটাও দিয়ে দিচ্ছি। তারপরে সমস্ত কিছু একসাথে আরও একবার ব্লেন্ড করে নিচ্ছি। এবারে সমস্ত মিশ্রণটা নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে। এবারে এর মধ্যে মিশিয়ে দেবো 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ সাদা তেল আর একটা ডিম। সবকিছু দিয়ে একটা ঘন মিশ্রণ বানিয়ে নিচ্ছি। যদি ডিম দেওয়ার পর মনে হয় যে মিশ্রণটা একটু পাতলা পাতলা লাগছে, তাহলে এর মধ্যে সামান্য একটু ব্রেড ক্রাম্ব যোগ করতে পারেন। আমার এখানে ব্রেড ক্রাম্বের খুব একটা প্রয়োজন পড়েনি। এবার মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পর হাতে সামান্য একটু তেল লাগিয়ে এবার তৈরি করে নিচ্ছি কাবাব। কাবাবগুলো আপনি নিজের পছন্দ মতো শেপ দিয়ে করতে পারেন। আমি আজকে একটু শিক কাবাব যেরকম হয় সেই ধরনের শেপই আমি আজকে তৈরি করছি। যদিও আমার কাছে শিক নেই, যদি শিক থাকে তাহলে শিকের মধ্যে গেঁথে তৈরি করবেন, তাহলে ভেতরটাও খুব সুন্দর দেখতে লাগে। আমার কাছে নেই বলে আমি এমনি লম্বা লম্বা করে তৈরি করছি। একটা তৈরি হয়ে গেছে, এবার বাকিগুলো আমি একইভাবে হাতে তেল লাগিয়ে তৈরি করে নিচ্ছি। আপনি এই কাবাবটা ছোট ছোট গোল গোল করেও নিতে পারেন, আবার গোল করার পর সামান্য একটু চ্যাপ্টা করেও নিতে পারেন। সমস্ত কাবাবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। কাবাবগুলোকে তৈরি করে নিয়ে একটা পাশে সরিয়ে রাখছি। তারপরে তৈরি করে নেব একটা ড্রাই রোস্ট করা মশলা। নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ সর্ষে, 1/2 চামচ মেথি আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে। সব কিছু একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। রান্নার প্রসিডিওরটা একটু ক্রিটিক্যাল আর বেশ লেন্দি, সেই জন্য আমি প্রথমেই সমস্ত মশলাপাতিগুলো তৈরি করে নিচ্ছি, যাতে রান্নার সময় হাতের সামনে সব কিছু একদম রেডি থাকে। সমস্ত মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে তারপর একটা মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে একটা হাফ ডাস্ট মতো একটা পাউডার বানিয়ে নিচ্ছি। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। এবার মিশ্রণটা নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এই বাটির মধ্যে এই মিশ্রণটা নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ আমচুর পাউডার, সামান্য একটু নুন, আমি 1 চামচ মতোই দিয়েছি, আর এর সাথে দিচ্ছি সামান্য একটু তেল। সব কিছু দিয়ে এবার একটা মিশ্রণ তৈরি করে নেব। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, সামান্য একটু লেবুর রসও অবশ্যই দেবেন। সমস্ত কিছু দিয়ে এবার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা পেস্ট তৈরি হবে না, একটু ড্রাই তৈরি হবে। দেখুন মিশ্রণটা ঠিক এই রকম তৈরি হবে, একটু মাখা মাখা, অথচ সেটা কিন্তু হাতে লেগে যাবে না, একটু গুঁড়ো গুঁড়োই হবে। নিয়ে নিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে ফেলে মাঝখানের সমস্ত দানাগুলোকে ফেলে দিয়েছি। এবারে এই মশলাটা এই লঙ্কার মধ্যে পুর হিসেবে ভরে দেব। এইভাবে কাঁচা লঙ্কার মধ্যে মশলা ভরে তারপরে সামান্য একটু তেল গরম করে এই লঙ্কাগুলোর মধ্যে দিয়ে একটা বয়ামে রেখে দিতে পারেন। তাতে বেশ সুন্দর একটা ঝাল ঝাল আচার তৈরি হবে। আমি আজকে এই লঙ্কাগুলো রান্নার মধ্যে দেব। একটা লঙ্কা দেখুন ভরা হয়ে গেছে। এবার বাকি লঙ্কাগুলো আমি একইভাবে মশলা ভরে তৈরি করে নেব। আমি যে লঙ্কাগুলো নিয়েছি সেগুলো কিন্তু খুব একটা ঝাল নয়, সেই জন্য আমি এইভাবে এতগুলো লঙ্কায় মশলা ভরে সেটার ঝোলের মধ্যে দেব। কিন্তু যদি খুব ঝাল লঙ্কা হয় তাহলে কিন্তু এইভাবে খোলা হাতে করতে যাবেন না, তাহলে হাত জ্বালা করবে। আর ঝোলে দেওয়ার জন্য লঙ্কার পরিমাণটা এর থেকে কমই রাখবেন। এই ধরনের লঙ্কা দিয়ে আসলে হায়দ্রাবাদি মির্চি কা সালান তৈরি হয়। সেই রেসিপিটাও অন্য কোনো দিন সময় সুযোগ মতো আমি চ্যানেলে আপলোড করে দেবো। লঙ্কাগুলোতে মশলা ভরা হয়ে গেছে, এবার এগুলোকে পাশে সরিয়ে রাখছি। এবারে তৈরি করে নেব অন্য আরেকটা মশলা, যেটা গ্রেভিতে আমি ব্যবহার করব। নিয়েছি 1 কাপ টমেটো পিউরি, 1/2 কাপ দই, তার সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো,
1 চা চামচ নুন, 1 চা চামচ ধনে গুঁড়ো আর আধ চামচ মতো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটা তৈরি করে নিচ্ছি। সব কিছু দিয়ে খুব ভালো করে দই আর টমেটোর পেস্টটা ফেটিয়ে নিচ্ছি। এবারে সব যখন রেডি হয়ে গেছে, এবার চলে যাচ্ছি রান্নার প্রসেসে। একটা ফ্রাই প্যানের মধ্যে খুব সামান্য একটু তেল গরম করে নিয়েছি। তেলটা চারিদিকে মাখিয়ে নিয়ে তারপরে তৈরি করে রাখা কাবাবগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, কারণ এগুলো ঝোলের মধ্যে ফুটবে, তখন আরও ভালো করে এগুলো সিদ্ধ হয়ে যাবে। কিন্তু ভাজার সময় যদি খুব বেশি ভেজে ফেলেন তাহলে ঝোলে দিলে সেগুলো স্টিফ হয়ে যাবে। সেই জন্য হাই হিটে হালকা করে একটু ভেজে নেবেন। কাবাবগুলো যখন দুটো পিঠ বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে রাখবো একটা পাত্রের মধ্যে। খুব ভালো ননস্টিক প্যান হলে পরে একদম তেল ছাড়াও আপনি এগুলো তৈরি করতে পারবেন। চিকেন ভাজার সময় দেখবেন অনেক সময় কড়াইতে বা ফ্রাই প্যানের মধ্যে লেগে যায়, কারণ চিকেন থেকে জল রিলিজ হয়। কিন্তু যেহেতু এটার মধ্যে ডিম দেওয়া আছে সেই জন্য ডিমটা সমস্ত জলটা অ্যাবজর্ব করে নেবে আর এখানে সমস্ত জলটাকে ভেতরে ইনট্যাক্ট রাখবে। তাই খুব ভালো ফ্রাই প্যানে তেল ছাড়াও এটা আপনি ভেজে নিতে পারবেন। এই পর্যায়ে আপনি এই কাবাবগুলিকে ফ্রিজারে রেখে স্টোর করতে পারেন। যখন প্রয়োজন হবে তখনই বের করে গ্রেভি তৈরি করে নিতে পারবেন। আর যদি স্ন্যাক্স হিসেবে ব্যবহার করেন তাহলে প্রথমে হাই হিটে 1 মিনিট, তারপরে একটু লো হিটে মিনিট 5 এটাকে রান্না করলেই দেখবেন খুব সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। যে কোনো ককটেল পার্টিতে আপনি এই স্ন্যাক্সটা পুদিনার চাটনি অথবা টমেটো কেচাপ অথবা দইয়ের ডিপ যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। কাবাবগুলো তুলে রেখেছি, এবার তৈরি করে নেব গ্রেভিটা। কড়াইতে দিয়ে দেব 3 চা চামচ মতো সাদা তেল। আমি সাদা তেলে রান্না করছি, তবে আপনি যদি চান এটা সর্ষের তেলেও বানাতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একদম মিহি করে কুচিয়েছি যাতে খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলো যখন হালকা সোনালি রং ধরতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুন বাটাটা বেশ ভালো করে ভাজা হয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর পেঁয়াজটাও যখন বেশ সোনালি হয়ে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব দই আর টমেটোর মিশ্রণটা। দই আর টমেটোর মিশ্রণটা দিয়ে আগুনটা কমিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু দই আছে সেই জন্য আগুনটা কমিয়ে এটাকে কষিয়ে নেবেন যাতে দইটা কেটে না যায়। দেখুন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এর কাঁচা গন্ধটা চলে গেছে, তবে এখনও কিন্তু তেল ছাড়েনি। যে আচারি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটা এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি মোটামুটি 2 থেকে 2.5 চামচ মতো দিয়েছি। এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষে নিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা কাবাবগুলো। মশলাটা খুব বেশি হাই ফ্লেমে করতে যাবেন না, মশলাটা খুব বেশি হাই ফ্লেমে কষাতে যাবেন না, যেহেতু গুঁড়ো মশলা আছে সেই জন্য সেটা পুড়ে যেতেও পারে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কষিয়ে নেবেন। মশলাটা কষাতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লেগে যাবে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা বেশ ভালো করে কষে গেছে, পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। জলটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গ্রেভি তৈরি করছি সেই জন্য জল দিয়েছি। যদি গ্রেভি তৈরি না করে মাখা মাখা করতে চান তাহলে সামান্য একটু জল মশলা কষানোর সময় দেবেন, দিয়ে তারপরে কাবাবগুলো এর সাথে একটু নাড়াচাড়া করে নেবেন, তাতে বেশ সুন্দর একটা স্টার্টারও তৈরি হয়ে যেতে পারে। জলটা আমার একটু কম মনে হচ্ছিল তাই জন্য পরে আবার একটু জল দিয়েছি। মোট আমি এখানে 1 কাপ থেকে 1.5 কাপের মতো জল দিয়েছি। ঝোলটা এবার ফুটে উঠলে পরে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাবাবগুলো। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। একটু অন্যরকম, আর যারা স্পাইসি খেতে ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট। কাবাবগুলো দিয়ে দেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কাগুলো। লঙ্কাগুলো এমনভাবে ঝোলের মধ্যে দেবেন যাতে লঙ্কার চেরা দিকটা যেন ওপর দিকে থাকে। লঙ্কার চেরা দিকটা যদি নিচের দিকে দেন তাহলে লঙ্কার ভেতর থেকে সমস্ত মশলাগুলো বেরিয়ে যাবে, সেই জন্য লঙ্কার চেরা দিকটা ওপরে দেবেন। দিয়ে এবার একটা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আমি মোটামুটি 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছিলাম। 10 মিনিট পর একবার ঢাকা খুলে চেক করে নেব। দেখুন ঝোলটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, তেলটাও সুন্দর বেরিয়ে এসেছে, দেখতে কত সুন্দর লাগছে। এইবার এই সময় সামান্য একটু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন আচারি কাবাব মশালা। রুটি অথবা ভাত অথবা পোলাওয়ের সাথে বেশ ভালো লাগবে। মশলা পোলাওয়ের সাথে সার্ভ করবেন না, একটু মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে এটাকে সার্ভ করবেন। অন্যান্য চিকেন রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।